হ্যালো গাইস, আজকে বানাবো কুমড়ো চিংড়ির দারুণ স্বাদের রেসিপি। এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটা কুমড়োকে আমি 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। কুমড়ো ভালো করে ছোট ছোট টুকরো করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট আরও টুকরো করে কেটে নিয়েছি। 3টে আলু খোসা ছাড়িয়ে 4 ভাগ করে টুকরো করে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটিতে 1 চামচ গোটা জিরে, 1 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে সামান্য নুন দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে কুমড়োগুলো দিয়ে দিতে হবে। সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কুমড়ো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই কড়াইতেই সামান্য তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। চিংড়িগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিতে হবে। একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য লাগছে একটি দারচিনি, 3টে এলাচ, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তারপরে প্রথমে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে কুমড়ো ও আলু ভাজাটা দিয়ে দিতে হবে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি আর কুমড়ো আলু ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফোটাতে হবে। শেষে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কুমড়ো চিংড়ি রেসিপি। আমার এই কুমড়ো চিংড়ি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।